জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এবার কুসুমের বধূবরণের প্রস্তুতি নিল গোটা গাঙ্গুলি পরিবার। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন। শুরুতে দেখা যায় রাজাবাবু গাঙ্গুলি স্বয়ং নিজের হাতে কুসুমের জন্য সমস্ত বস্ত্র তুলে দিয়ে দীপালির হাতে দিয়ে বলেন, যাও দীপালি, আমার বাড়ির বড় বউ অর্থাৎ আলুশের বুকে সাজিয়ে দাও। পুরো গাঙ্গুলি স্ট্রিট এমনভাবে সাজিয়ে তোলা হলো যা দেখে মানুষ তাক লেগে যাবে, এবং সবচেয়ে বড় কথা, এই সাজসজ্জার দিকে কেউ চোখ ফেরাতেও পারছে না। সবাই শুধু তাকিয়ে দেখছে গাঙ্গুলি বাড়ির বড় বুকে। ঠিক সেই সময়েই কুসুমকে নিয়ে বলা হয় যে কোনো রকম কোনো খামতি রাখা হবে না। কুসুমকে এমনভাবে তৈরি করা হবে যাতে সবাই নিজেই বলতে বাধ্য হয় যে কুসুমই গাঙ্গুলি বাড়ির বড় বউ এবং ম্যাডামের প্রতিচ্ছবি। এই কথা বলা মাত্র শঙ্কর বলেন, সত্যি বলতে এত কিছু আমার মেয়ের ভাগ্যে হবে এটা আমি কোনোদিন কল্পনাও করিনি। অন্যদিকে রাতে গাঙ্গুলি পরিবার থেকে বলা হয়, ঈশান, তোমার কাছে আমি একটি বড় দায়িত্ব তুলে দিচ্ছি, সেটা হলো আলুশকে বরবেশে তৈরি করা, যাতে ওকে দেখে মনে হয় কুসুমের পাশে যেন এক রাজকুমার দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র ঈশান দৌড়ে গিয়ে ভাইকে তৈরি করতে শুরু করে। ঠিক তখনই আলুশ বলে, সত্যি আজকে আমাদের এই লড়াই যদি কোনোভাবে আমাদের সঙ্গ না দিত তাহলে আমাদের কপালে কত দুঃখ থাকত, আর তার থেকেও বড় কথা, সম্পর্কটা আমরা কিভাবে ম্যানেজ করতাম ভগবানই জানে। ঠিক সেই সময় সবাই খুশি হয়ে যায় এবং গাঙ্গুলি বাড়ির বড় বউ হিসেবে পরিবেশ তৈরি হতে থাকে। দীপালি বলছিল, সেই সময় অন্যজন বলে, উনি আমার বড় যা এবং নিজের মতো করে নিজেকে আয়নায় দেখে নিচ্ছিল, তারা ভাবছিল আমাদের স্বাধীনতা আদৌ কতটা রয়েছে। ঠিক সেই সময় কুসুমকে দেখে আবেগাপ্লুত হয়ে পড়ে দীপালি এবং সত্যিই খুব খুশি হয়। সে বলে, এই দিনটার জন্য আমি কতদিন অপেক্ষা করেছি, আজকে তুই কে নিজের হাতে সাজাতে পারব, এটা আমার কাছে সত্যিই সৌভাগ্য, যা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। সত্যিই ভাগ্য করে এরকম শ্বশুরবাড়ি পেয়েছিস যেখানে তোর ছোট যা তোকে এত আন্তরিকভাবে মেনে নিয়েছে, তার থেকেও বড় কথা তোর শ্বশুরমশাই তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে, তোর দেওর থেকে শুরু করে বাড়ির সবাই তোকে একটা আপন করে নিয়েছে। সত্যি শঙ্কর কাকা, ভাগ্য বলতে হবে যে তুমি তোমার মেয়েকে এত ভালো একটা পরিবারে পাঠাতে পেরেছ। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র এক পর্যায়ে কুসুম আর আয়ুষ দুজনেই তৈরি হচ্ছে। ঠিক সেই সময় সবাই বলে, এখন আর কোনোভাবে দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব বধূবরণের অনুষ্ঠান সম্পূর্ণ করতে হবে, ইন্দ্রাণী আসার আগে সব শেষ করতে হবে যাতে তার কোনো সন্দেহ না হয়, এবং পরে আবার সব স্বাভাবিক করে ফেলতে হবে। ঠিক সেই সময় মীনাক্ষী হঠাৎ করে মনে পড়ে যায় যে সে তার বাড়িতে কিছু জিনিস ফেলে এসেছে, আর নিজে নিজে বলে, হায় ভগবান, আমি তো সব সার্ভিস নিয়ে নিয়েছি, কিন্তু পেমেন্টটা করব কি করে? আমাকে তো এখনই বাড়ি ছুটে যেতে হবে পেমেন্টটা কমপ্লিট করার জন্য, না হলে আমি এখান থেকে বেরোতে পারবো না। এতদিন ধরে এখানে আসছি, এবার তো প্রমোশন চাই, তারপর যা হবে দেখা যাবে। ঠিক সেই সময় সে তাড়াহুড়ো করে বাড়ির দিকে বেরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সবাই ভাবতে থাকে আসলে কি হচ্ছে, আর হঠাৎ করে তাকে কেন পাঠানো হলো। এবার কি হতে পারে কমেন্ট করে জানিয়ে দিন।